ইওর ভিডিও হ্যাজ এ বর্ডার এই ইস্যুটি থাকলে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, অথবা আপনার যদি অলরেডি মনিটাইজেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনার কোনো কন্টেন্টে যদি ইওর ভিডিও হ্যাজ এ বর্ডার এসে থাকে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন চলে যাবে কিনা এই বিষয়টা নিয়ে অনেকে একটা কনফিউশনে রয়েছেন। দেখুন, এই বিষয়টা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও বানানো রয়েছে এবং এই ইস্যুটি কেন আসে আর কিভাবে সমাধান করা যায় এই বিষয়টা নিয়ে আমি টোটালি সেই ভিডিওতে আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওতে অনেকেই দেখলাম মন্তব্য করেছেন যে তারা এই ভিডিওটি বা এই ইস্যুটির কারণে পেজে কি সমস্যা হতে পারে এবং পেজের মনিটাইজেশনে কতটা সমস্যা থাকতে পারে এই বিষয়টি নিয়ে অনেকের একটা কনফিউশন কাজ করে, যে কারণে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইওর ভিডিও হ্যাজ এ বর্ডার ইস্যুটি থাকলে আপনার কি সমস্যা হতে পারে অল ওভার বিষয়টি নিয়ে আলোচনা করব। যেহেতু আমার এটার সমস্যা এবং সমাধান নিয়ে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে, সে কারণে আপনারা যাদের এই সমস্যাটি এসেছে এটা কিভাবে ফিক্স করবেন তা নিয়ে ভিডিও দেখতে চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তারপরও আমি আপনাদেরকে এই ভিডিওতে বেসিক কিছু আইডিয়া দিয়ে দেবো যাতে করে আপনারা এই সমস্যাটাকে সমাধান করতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওর সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। তো আমরা শুরুতেই আলোচনা করব আপনার কোনো একটা ভিডিওতে যদি ইওর ভিডিও হ্যাজ এ বর্ডার এসে থাকে আর আপনার পেজটা যদি এখন পর্যন্ত মনিটাইজ না থেকে থাকে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পেতে কতটা সমস্যা হতে পারে। তো এই ইস্যুটা থাকলে মূলত আপনার যে সমস্যাটি হয় সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টের রিচ কমিয়ে দেয়, বাট এই ইস্যুটি থাকার কারণে আপনার মনিটাইজেশনে কোনো প্রকার ইম্প্যাক্ট পড়ে না। তবে ইম্প্যাক্ট কিন্তু পরোক্ষভাবে পড়ে, কারণ হচ্ছে যে আপনার এই ইস্যুটি যখন প্রত্যেকটা ভিডিওতে আসবে তখন কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওর রিচ ডাউন করে দিবে। আর আপনারা অলরেডি জানেন আপনার ভিডিওতে যদি রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার বা আপনার ভিডিওটা যদি ভাইরালি না হয় সেক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পসিবিলিটি অনেকাংশে কমে যাবে। সুতরাং আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি এই ইস্যুটি আসে সেক্ষেত্রে মূলত আপনার রিচ কমে যাওয়ার কারণে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কমে যাবে। বাট এই ইস্যুটার জন্য মূলত সরাসরি আপনার মনিটাইজেশন পেতে কোনো প্রকার অসুবিধা হবে না, বাট অন্যান্য কন্টেন্ট থেকে যদি আপনার ভালো রিচ আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এই কন্টেন্টটা যদি আপনার পেজে থেকেও থাকে যে আপনি আপনার একটা কন্টেন্টে এই ইস্যুটি এসেছে আপনি সেই কন্টেন্টটা ডিলিট করেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে না মনিটাইজেশন থেকেও, যদি আপনি পরবর্তী ভিডিওগুলোকে আপনি ভালো কোয়ালিটিফুল বানাতে পারেন। এরপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার মনিটাইজেশন পাওয়ার পর যদি এই ইস্যুটি কন্টেন্টে আসে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন চলে যাবে কিনা। দেখুন, এই ইস্যুটির জন্য আপনার মনিটাইজেশন চলে যাবে না, তবে আপনার রিস্ক কমে যাবে, আর রিস্ক কমে গেলে আপনার ইনকাম কমে যাবে, যে কারণে আপনাকে যে কাজটি করতে হবে এই ভিডিওটা আপনি যদি ডিলিট নাও করে দেন আপনার পেজে যদি থেকেও যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, জাস্ট আপনি শুধুমাত্র আপনার ওই ভিডিওতে একটু রিস্ক কম পাবেন। বাট পরবর্তী ভিডিওগুলোকে যদি আপনি এই বিষয়টাকে মেনে আপনি যদি কন্টেন্ট তৈরি করেন যে আপনি আপনার ভিডিওর বর্ডার যাতে পরবর্তী ভিডিওতে না আসে সেক্ষেত্রে আপনার কিন্তু পরবর্তী ভিডিওগুলোকে ভালো রিচ পাবেন, আর ভালো রিচ পেলেই কিন্তু আপনার সেই কন্টেন্টগুলো থেকে ইনকাম হবে। তো আপনাদের কন্টেন্টে যাদের এই ইস্যুটি এসেছে তারা সমাধান করার জন্য আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে অথবা ইন স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নেবেন। অথবা ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজের ফার্স্ট কমেন্টে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটিকে দেখে আপনারা এই প্রবলেমটাকে ফিক্স করার পুরো ডিটেলসের সমাধান পেয়ে যাবে। এছাড়াও আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শুধুমাত্র জানাতে চেয়েছি যে আপনার এই ধরনের ইস্যু আসলে আপনার পেজের মনিটাইজেশনে কতটা ইম্প্যাক্ট করতে পারে এই বিষয়টা নিয়েই। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।